দাদা শুনছেন শুনছেন দাদা, আমার একটু সাহায্য দরকার ছিল, একটু করে দেবেন? সাহায্য? কিসের সাহায্য? ওই আমার না সামান্য কিছু টাকা। তুই দেখছিস আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আর তুই এখন বলছিস টাকা পাঠাতে হবে? কোথাকার না কোথাকার ভিখারি, ওর কাছে আবার টাকা। হাট, যত সব। দিদি ভাই শুনছেন? হ্যাঁ বলুন। ওই আমার না সামান্য কিছু টাকা গ্রামের বাড়িতে পাঠাতে হতো, যদি একটু আপনাদের ফোনে আসে না, ওই ওটা দিয়ে যদি একটু করে দেন। আচ্ছা ঠিক আছে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে 5,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলুন। হ্যাঁ, ওই 7-1-5-9। ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ বলছি শুনুন না। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, আমার তাড়া আছে। দিদি ভাই শুনছেন? হ্যাঁ বলো। বলতেছি 2 মিনিট সময় হবে তো আপনার কাছে? একটু তাড়াতাড়ি বলো না, আমার ইন্টারভিউ আছে। হ্যাঁ, ওই আমার না গ্রামের বাড়িতে কিছু টাকা পাঠাতে হতো। ও ওই আপনাদের ফোনে হয় না, হ্যাঁ ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দিয়ে একটু পাঠিয়ে দিলে আমার খুব সুবিধা হতো। কত টাকা? 5,000 টাকা মতো আছে দিদি ভাই। আচ্ছা ঠিক আছে দাও। দেখুন না এখানে টাকাটা আছে, একটু গুনে দেখে নিন দিদি ভাই। এখানে তো 5,600 টাকা আছে, 600 টাকা বেশি আছে। এই নাও। তাহলে মনে হয় ভুল হয়ে গেছে। তুমি নাম্বারটা বলো। ওই 700 700 694321 তুমি একটু ফোন করে জেনে নাও, চলে গেছে টাকাটা। হ্যাঁ দিদি ভাই ঠিক আছে, ধন্যবাদ। আসছি। হ্যাঁ বলছি শুনুন না, বলো। বলছি ওই ফাইলটাই কি আছে আপনার? তুমি জেনে কি করবে? এটার মধ্যে আমার সব এমবিএ সার্টিফিকেট আছে, ইন্টারভিউ দিতে এসেছি না, তারই পেপারস। ও আচ্ছা, এমবিএ। বলছি যে ওই সব সেই সব করতে অনেক পড়াশোনা করতে হয় না? কষ্ট করে পড়তে হয়। আচ্ছা আচ্ছা, তা বেশ। শুনছেন আর একটা সাহায্য করবেন? আবার কি হলো? আমি আপনাকে অনেক সমস্যায় ফেলে দিচ্ছি না? এই যে এই পেনের বাক্সটা, একটা বাচ্চা যাচ্ছিল, ওকে দেখে বড্ড মায়া লাগলো আমার, ওই তখন কিনেছি এই পেনের বাক্সটা ওর কাছ থেকে। আমি নিয়ে কি করব? না না, আসলে আমিও তো গরিব মানুষ, বুঝতেই পারছেন। এই আমার তো এগুলো কোনো কাজে লাগবে না, আপনারা তো লেখালেখি করেন, আপনাদের মনে হয় কাজে লেগে যাবে। আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম, আপনি আমায় 100 টাকা দেবেন, যা থাকে আর কি। না না, এটা তো মার্কেট ভ্যালু অনেক। দাঁড়াও, 200 টাকা লেগেছে বললে না? ওই 100 টাকা দিলেই হবে আমাকে। না না, এ নাও, 200 টাকাই নাও। ও তুমি জানো এটা আমি বাজারে বিক্রি করলে কত টাকা করে পাবো? পার পিস 10 টাকা করে বিক্রি করতে পারবো। তাহলে আমি সব কিছু জেনে কেন আমি তোমাকে ঠকাবো? ও আচ্ছা এবার আমি আসি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে গো। দিদি ভাই, আমি জানি আপনার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আর একটা কথা জিজ্ঞেস করব। আবার কি? ওই আপনি আগে যেখানে কাজ করতেন সেই জায়গাটা কেন ছেড়ে দিলেন? আমি আগে যেখানে কাজ করতাম, আমার কোয়ালিফিকেশন অনুযায়ী একদম স্যালারি দিচ্ছিল না, আর ওখানে কিছু শেখা যায় না। তাই জন্য এখানে জয়েন করার ডিসিশন নিলাম, তাই ইন্টারভিউ দিতে এসেছি। আর আমি এখানে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু শেখার বাকি আছে, আমি অনেক কিছু শিখতে চাই, সেই জন্য এই ডিসিশন নিলাম। হয়েছে, এবার আমি চাই। অনেক দেরি হয়ে যাচ্ছে। কোনো কিছু মনে করবেন না কিন্তু, না, না, আমি না। তো মূর্খ সূর্খ মানুষ। আচ্ছা এখানে নাকি ইন্টারভিউ হচ্ছে? এখানেই আছে সেটাই তো। স্যার? এদিকে স্যার কোথায়? তুমি কিছু জানো এখানে ইন্টারভিউ ব্যাপারে? ইন্টারভিউ? ভেতরে তো কিছুই আমি তো হচ্ছে না। জানি না, ভেতরেই হচ্ছে। বললো যে স্যার নাকি এখানেই আছে। হ্যাঁ স্যার এখানেই আছে, আপনাদের 3 জনের ইন্টারভিউ আজকে এখানেই হয়েছে। ইন্টারভিউটা আমিই নিচ্ছিলাম। ওটা আপনাদের সবার কাছে হয়তো অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু মানসিকতা আপনাদের দুজনের মধ্যে একদমই নেই, যেটা ওনার মধ্যে প্রচুর পরিমাণে আছে। আর ওনার সাথে কথা বলে আমার ভালোও লেগেছে। তোমরা তো মানুষকে মানুষ বলেই মনে করো না, আর যারা গরিব মানুষ তাদেরকে ভিখারি বলে সম্বোধন করো। আর তুমি তো টাকার লোভই সামলাতে পারো না, বেশি টাকা পেলেই নিয়ে চলে যাও।
তাতে কারো যদি সমস্যা হয়ে থাকে তাতে তোমার কিছু যায় আসে না। সরি স্যার, প্লিজ ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। আমার মনে হয় আমার এই কোম্পানিতে তোমাদের মতো স্টাফের কোনো প্রয়োজন নেই। সরি স্যার, এই কাজটা খুব দরকার আমাদের। একদমই না, সরি বলার কিছু হয়নি। এটা তোমাদের একটা রিয়েল লাইফ ইন্টারভিউ ছিল, যেটাতে তোমরা পুরোপুরি ফেল করেছো। ওকে, তোমরা এবার আসতে পারো। লিভ। স্যার, আমি একদম বুঝতে পারিনি স্যার, প্লিজ কিছু মনে করবেন না। তুমি আজকে থেকে এই কোম্পানির মার্কেটিং ম্যানেজার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার এই চাকরিটা খুব দরকার ছিল। আপনি জানেন না আপনি আমার কী উপকার করলেন। থ্যাংক ইউ বলতে হবে না। আর তুমি তোমার যোগ্যতা চাকরি পেয়েছো, আমি তোমাকে দয়া করছি না। আমি যা যা কোয়ালিটি দিয়েছিলাম তোমার মধ্যে সেই কোয়ালিটিগুলোই আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার।